আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি গোপীনাথপুর মেলায়, আর এই মেলাটি নওগাঁ জেলায় অবস্থিত। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘোড়া। আমরা আজকে আপনাদেরকে এই ঘোড়া, মহিষ, গরু, এই মেলার বিভিন্ন রকমের জীব জানোয়ারের দাম সহ অন্যান্য তথ্যগুলো তুলে ধরবো। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই মেলাটি শুরু হয়েছে প্রতি বছর, শুরু হয় চৈত্র মাসের প্রথম দিন থেকে এবং এই মেলাটি এক মাস ব্যাপী চলে থাকে। প্রিয় ভিউয়ার্স, আসলে এই যে দেখো কিন্তু এই মেলায় কন্টেন্ট ক্রিয়েটর এসে থাকেন। দেখুন আমার সামনে পিছনে অনেক এই যে এগুলো দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, এই মেলাটি 500 বছরের ঐতিহ্য এই এলাকার মানুষের। এই মেলাটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন চলে আসে এই মেলাটির আনন্দ উপভোগ করার জন্য। প্রতি বছরই চৈত্র মাসের প্রথম দিন থেকে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে, আর এটা এক মাস ব্যাপী মেলাটা চলে। প্রথম এক সপ্তাহ চলবে গরু, মহিষ, ঘোড়া এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাবেচা হয়ে থাকে। আসলে এই যে দেখুন, আসলে প্রচুর পরিমাণে ঘোড়ার আমদানি, প্রচুর প্রচুর। আপনাকে মানে এই মেলার ঘোড়ার বর্ণনা দিতে গেলে অবস্থা খারাপ। এই যে দেখুন, দেখুন শুধু ঘোড়া আর ঘোড়া। এই যে ঘোড়ার ব্যাপারীরা অলস সময় কাটাচ্ছেন, এই যে শুয়ে বসে আছেন, তারা কিন্তু মূলত ঘোড়ার ব্যাপারী। আমি কথা বলবো দু একটা ঘোড়াওয়ালার সাথে। এই যে দেখুন, এখানে রেসের মাধ্যমে কিন্তু ঘোড়া বিক্রি হয়ে থাকে। এই যে চাচা কোথা থেকে আসছে আমি একটু দেখি। ছোট্ট দুইটা ঘোড়া নিয়ে আসছে, একদম ছোট্ট। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন বাবা? কয়টা ঘোড়া নিয়ে আসছেন আপনি? এই দুটাই আপনার? কোথা কোথা থেকে আসছেন বাবা? ফুলবাড়ি, দিনাজপুর। ফুলবাড়ি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি ওনার সাথে আসছেন? হ্যাঁ, আমার সাথে। আচ্ছা আচ্ছা, দেখ ওই পাশে দুটো আপনার ঘোড়া না? এবছর মনে হচ্ছে শুরু হচ্ছে 2-1 দিন হলো না? কয়দিন ধরে শুরু হয়েছে মেলা? বৃহস্পতিবারে আসছেন। আচ্ছা, খুবই সুন্দর। দুইটা ঘোড়া নিয়ে আসছেন। আপনি কত বছর ধরে এই মেলায় আসেন? 5-7 বছর। 10-12 বছর ধরে উনি মেলায় আসে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনি চাচা রমজানে রোজা রাখছেন মনে হয়, বেশি বিরক্ত করবো না। ঘোড়াগুলো আপনার কেমন দামের? মানে 35-40 হাজারের মধ্যে ঘোড়া নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, ওনার ঘোড়াগুলো আমি একটু দেখাই দিই, তারপরে আরো ভালো। যেহেতু রমজান মাস, আসলে মানুষকে বিরক্ত করা ঠিক না। আমি শর্টকাট, এই যে ওনার ঘোড়াগুলাই বেশি বড় না, মাঝারি আকৃতির ঘোড়া নিয়ে আসছেন উনি। 35-40 হাজার টাকা দামের ঘোড়াগুলো উনি নিয়ে আসছেন। আসলে এখানে আমি একটু আগে একটা দেখে আসলাম, 4 লক্ষ টাকা দামের ঘোড়া। 4 লক্ষ টাকা দাম করা হচ্ছে একটা ঘোড়ায়। আমি ওদিকে বেড়ে যাবেন, এই যে এখানে একটু ঘোড়া দেখা হচ্ছে, একটু ছায়া দাঁড়াতে হবে। এই যে এখানে আমরা আরো কিছু সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি। ও, এই ঘোড়াগুলো কি আপনাদের? একটু কথা বলি আপনার সাথে, এই পাশে আসেন একটু। এ মুরব্বী, মুরব্বী ওইখানে থাকেন, ওখানে অনেক কষ্ট করা লাগবে না, রোজার দিন বেশি কষ্ট করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? দিনাজপুর থেকে। দিনাজপুর। এই লাইনগুলো সব মনে হয় দিনাজপুরের? হ্যাঁ, মনে হয়। আচ্ছা, এই যে একজনের সাথে কথা বললাম, দিনাজপুর, বগুড়াও পাইছি। তো কয়টা ঘোড়া নিয়ে আসছেন আপনি? 4টা ঘোড়া নিয়ে আসছেন না? সবগুলো কি পুরুষ না মহিলা? মহিলা আছে না? আচ্ছা, রমজান রোজা রাখছেন মনে হয়, হ্যাঁ? বেশি বিরক্ত করবো না। তো আপনি মোটামুটি কেমন মানে রেঞ্জের ঘোড়া নিয়েছেন, কেমন টাকার? 50,000 আছে, 20,000 আছে, 20,000 আছে। 50, 20, 25,000 না? আচ্ছা, 50,000 টাকা আমার ঘোড়াটা একটু দেখান। দেখেন ভিউয়ার্স, আসলে রমজানের দিন আমরা বিরক্ত করতে চাচ্ছি না। আসলে আমি নিজেও রোজা রাখছি, বেশি কথা বলা আসলে এটাই উনি হচ্ছে 50,000 টাকা দামের ঘোড়া। আমি একটু দেখা দেই।
এটা একটা মহিলা ঘোড়া, এই যে সাদা এবং লাল রং মিশ্রিত ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে 50,000 টাকা দামের ঘোড়া ওনার। তো আপনারা যদি ঘোড়া প্রেমী হয়ে থাকেন, কেউ ঘোড়া ক্রয় করতে চান, তাহলে অবশ্যই এইখানে চলে আসতে পারেন গোপীনাথপুর মেলায়। আর এই মেলাটি 1 মাস থাকে, কিন্তু এই ঘোড়া হাটিগুলো 1 মাস থাকবে না, মনে হয় 1 আধ সপ্তাহ থাকবে, তাই না ভাই? আর হ্যাঁ এরকম 1 সপ্তাহ ঘোড়ার মেলা, গরু মহিষের মেলাগুলো 1 সপ্তাহ হয়ে থাকে। আর বাকি অন্য অন্য পণ্যগুলা ক্রয় বিক্রয় হবে সেটা 1 মাস ব্যাপী। তো চলুন আমরা আর কিছু ঘোড়া দেখাই। ধন্যবাদ ভাই। এই যে এখানে একটু ঘোড়া দেখা হচ্ছে, আপনি পছন্দ করলেন কিনা দেখি। সালাম আলাইকুম, চাচা কি ঘোড়া কিনতে আসছেন? সিলেট থেকে আসছি ভাই। সিলেট থেকে আসছেন? ও উনিরে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া সিলেট থেকে আসছে, একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু গোপীনাথপুর মেলায় আছি, আজকে মেলার 3য় দিন সম্ভবত, আমিও আজকে প্রথম আসছি। তো ভাইজান আসছে সিলেট থেকে। সিলেট কোন জায়গায় বাড়ি আপনার? সিলেট বিশ্বনাথ। বিশ্বনাথ। ও, বিশ্বনাথের মানুষ আসলে ভালো। আমিও অল্প 10 রমজানের 1 সপ্তাহ আগে সিলেট থেকে ঘুরে আসলাম। আমি শাহজালাল মাজার, জাফলং, সাদা পাথর, মৌলভীবাজারের কমলগঞ্জ পর্যন্ত গেছি, আমি ঘুরে আসছি অল্প কয়েকদিন আগেই। তো ভাই, আপনি কেন আসছেন এই মেলায়? আসলে মূলত আমরা গুড়া প্রেমিক। আমার নিজস্ব গুড়া আছে, 3টা গুড়া আছে, বনরাজ, নিউ বনরাজ, জুনেদ বাদশাহ, আর ও আমার আর এক বড় ভাই, আচ্ছা, উনার চাষাবাতি আর নজিদ গুড়া আছে। আমরা আসছিলাম যে ভালো 52 সাইজ উঁচা সাইজের গুড়া ক্রয় করবো, কিন্তু হয়তো উঁচা সাইজের 52, 53, 51 সাইজের গুড়া আমরা পাই নাই। হয়তো কিছু গুড়া উঠছে বা অন্য মেলার তুলনায় এই বছর লোকের মুখে শুনতেছি একটু কম হয়েছে গুড়া। তো তারপরে অনেক গুড়া উঠছে। আমি দর্শক বা যারা বিনোদন এবং যারা ক্রয় করবেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। তো ভিউয়ার্স, আমরা ঘোড়া প্রেমী ভাই সিলেটে, উনি আসছেন ঘোড়া কেনার জন্য, ওনার সাথে কথা বললাম, আসলে খুবই ভালো লাগলো। আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি, যদিও আমার কাছে মনে হচ্ছে অসংখ্য ঘোড়া এই মেলায় আসছে, কিন্তু উনি বলতেছেন একটু কম, তুলনামূলক ভাবে এই বছরে মেলার আমদানি, ঘোড়ার আমদানি একটু কম। তো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। তারপরেও আমি মোটামুটি দেখাইলাম আপনাদেরকে ঘোড়াগুলো। এবার এখানে আরো বেশ কিছু ঘোড়া দেখতে পাচ্ছি, দেখি আমি এই ঘোড়াগুলোর একটু দরদাম শুনে নেই আপনাদের কাছে তুলে ধরবো। এই আসসালামু আলাইকুম কাকু, ঘোড়াকে কি খাওয়াচ্ছেন? কোথা থেকে আসছেন বাবা? একটু ডিস্টার্ব করি, হ্যাঁ আপনার? কয়লাখনি বা কোথা থেকে আসছেন? সিলেট কয়লাখনি। কয়লার খনি, অর্থাৎ হচ্ছে দিনাজপুর বড় পুকুরিয়া। হ্যাঁ, ওটা দিনাজপুর থানা দিনাজপুর পার হতে। বড় পুকুরিয়া থেকে আসছে উনি, কয়লা খনি থেকে। আপনি কয়টা ঘোড়া নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, কয়টা ঘোড়া আনছেন এবার? এই যে দুইটি। ও আচ্ছা, কত বছর ধরে এই মেলায় আসেন? এটা এক কথা আমার 5 বছর পরে আর কি যাও। ও আচ্ছা, তার মানে আপনি 1971 সাল থেকে আপনি ঘোড়া এখানে মেলায় আসেন না? ভিউয়ার্স, আসলে অনেক পুরাতন একজন ঘোড়া ব্যবসায়ী এনে। আপনি কি ঘোড়া সবসময় কেনা বেচা করে থাকেন? জি, একজন পুরাতন সবসময়। ঘোড়া ব্যবসায়ী উনি, 71 সালের পর থেকে উনি এখানে ঘোড়া নিয়ে আসতেছেন। তো এই যে দুটা ঘোড়া আনছেন, এই ঘোড়াগুলো আপনি কেমন দামে বিক্রি করবেন? এটা 1 লাখ। ভিউয়ার্স, আমি ঘোড়াগুলো দেখা দিচ্ছে। উনি এই দুইটা ঘোড়া নিয়ে আসছেন, উনি 1 লক্ষ টাকায়। এটা কি রেসের ঘোড়া? 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন এই ঘোড়াটার। আর এই পাশের যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এটা চাচ্ছেন উনি 50,000 টাকা। চাচা, একটু বয়স জানেন এই ঘোড়াগুলো বয়স কেমন? আচ্ছা আচ্ছা, 2 সাল আর 4 সাল।
আর একটু যদি বলতেন যে শালটা আমরা কিভাবে বুঝবো যে এটা 2 শাল, হ্যাঁ এই ঘোড়াটা যে 2 শাল এটা আমরা কিভাবে বুঝবো? সরি সোয়ারি, জি আচ্ছা আচ্ছা, গাড়িটাই বইনি সবাই শুধু সোয়ারি। হ্যাঁ না, মানে 2 শাল দেয়, এটা আমরা বোঝার কি সিস্টেমটা কি? সব হইলো কুকুরবাড়ি গেলাম, মনে করে যে হাট বাজার গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ও, আর এটা গাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দাগ দাগ দেখতে পাচ্ছি এখানে, এই যে গাড়ি না না ওটা শর্টের দাম চটের। হ্যাঁ গাড়ি বইনি তবে তো ভিউয়ার্স, আমি আসলে অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই মেলার কিছু ঘোড়া দেখাইলাম। এবার আমরা চলে যাবো মহিষের মেলায়। তো আমরা আপনি চাইলে এখানে এই মেলায় এসে আপনার পছন্দের ঘোড়াটি কিনে নিতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এই ঘোড়াহাটির ইতি টানছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।